ফল আমদানিতে বাড়তি শুল্ক করের খড়গ ১৩৬%। এক বছরে এই কর বেড়েছে ৩ বার। এমন বাস্তবতায় আসছে রমজানে ফল নিয়ে দেখা দিয়েছে বাড়তি দুশ্চিন্তা। বিশ্লেষকরাও বলছেন, বিলাস পণ্যের তালিকায় নয়, ফলকে রাখা উচিত নিত্য পণ্যের তালিকায়। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। ফলের বাজারে নতুন করে অস্থিরতা, যার মূলে সম্প্রতি নতুন করে আরোপ করা বাড়তি সম্পূরক শুল্ক। ছিল 20%, করা হলো 30%, আর এতেই বদলে গেল ফলের বাজার। আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর সহ ফলের দাম বাড়ল কেজিতে 20 থেকে 50 টাকা। উল্টো বেচা বিক্রিও নেমেছে অর্ধেকে। বাজারের বাইরে এখন মধ্যবিত্তরা। এটা বিলাসবহুল পণ্য হিসেবে গণ্য করা সঠিক হবে না। এটা এই সময়ের জন্য হলে রমজান মাস এখন যদি না কমায় আর কি, ব্যবসায়ী যারা তারা বেনিফিটটা পাবে, ভোক্তাদের স্বার্থে কোনো এটা কাজে আসবে না। নতুন করে শুল্ক বাড়ানোয় ফলের কেজিতে শুল্ক বেড়েছে 12 থেকে 23 টাকা পর্যন্ত। আমদানিকারকরা বলছেন, 4 বছরে এভাবে কর বেড়েছে দ্বিগুণেরও বেশি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই বছরে 3 দফায় ফ্রুটসের আপনার ভ্যালুয়েশন বাড়ানো হয়েছে। প্রথমে এটা 40 সেন্ট ছিল পার কেজি অ্যাসেসমেন্ট ভ্যালু, সেটাকে করে 70 সেন্ট করা হলো। 9 জানুয়ারি তারা আবার নতুন করে, আগে সাপ্লিমেন্টারি ট্যাক্স ছিল 20%, সেটাকে করলো 30%। আপনার টোটাল এখন ফলের ডিউটি দিতে হচ্ছে 136.40%। যেসব অবুঝ মানুষ যারা করতেছে তারা তো ফল খাওয়া বন্ধ রাখে নাই, তাদের তো টাকার অভাব নাই। আসলে তো করতেছে হচ্ছে সাধারণ মানুষগুলো, তারা এটার ভোগান্তি হবে। 2-4-5 দিনের মধ্যে আমাদের যেটা অতিরিক্ত ট্যাক্স বাড়ানো হয়েছে, এগুলো যদি ব্যাড ট্যাক্স বাড়ানো হয়েছে, এগুলো যদি কোনো সুরা না করে আমরা একটা বড়সড় আন্দোলনের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। খাদ্যপণ্য হওয়া সত্ত্বেও ফলকে 2012 সালে বিলাস পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তারপর থেকেই বাড়তে থাকে শুল্ক কর। তাই বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন ফলের বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করার। স্বাধীন দেশের লোকে এইভাবে করা উচিত না। এটাকে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে ধীরে ধীরে, এখন আমি বাড়াইলাম একটু, তারপরে আর একটু বাড়াইলাম, 5 বছর মেয়াদি এটার থেকে আমি বাড়াইতে একটা টার্গেট করলাম যে এটা বাড়ানো মানে কি, এটাকে ডিসকারেজ করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাব বলছে, গেল অর্থ বছরে ফল আমদানি হয়েছে 5,89,000 টন, যা আগের বছর থেকে 10,000 টন কম। আর বেশিরভাগ ফল এসেছে চীন এবং ভারত থেকে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।